কি বলুন তো, দেখুন, রামায়ণ মহাভারত এগুলো ঘটনা ঘটেছে কি ঘটেনি সেটা নিয়ে তো তর্জা বিতর্ক তর্ক, নানান মুনির নানান মত, নানা পণ্ডিতের নানান রকম বক্তব্য রেখেছেন, বুঝলাম, ঠিক আছে। কেউ বলছেন ঐতিহাসিক ভিত্তি নেই, কেউ বলছে ভিত্তি আছে, কেউ বলছে এটা একটা ধর্ম তৈরি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, নানান জনে নানান কথা বলছেন। আপনিও বলবেন, আমিও বলবো, মানুষ তো হাজার মন হাজার মতবাদ। কিন্তু দেখুন, রামায়ণ যদি ধরি, রামায়ণে যখন সীতাহরণ হয়, রামায়ণে যখন রাবণ সীতাহরণ করেন, কোন যানবাহনে সীতাহরণ করলেন? না, রথ। কি রথ? পবন রথ বা আকাশ রথ, হোয়াট এভার। সে রথ তিনি লঙ্কা থেকে ওড়ালেন, অর্থাৎ লঙ্কার, ধরলাম এটা ভূমি, লঙ্কার থেকে রথ উড়ল, রথ উড়ে রাবণ তাতে বসে আছেন, উড়ে আকাশপথে রাবণ এলেন, এসে সীতা যে কুটিরে রয়ে গেছেন সেখানে তিনি রথ থেকে নামলেন, নেমে তিনি ভিখারির ছদ্মবেশ ধরলেন বা সন্ন্যাসীর ছদ্মবেশ ধরলেন, হোয়াট এভার, ধরে তিনি সীতাকে হরণ করলেন। সীতা লক্ষণ রেখা ক্রস করে বিপদে পড়ে গেলেন এবং রাবণ তাকে নিয়ে আবার সেই বিমান রথে উঠলেন। সেই রথ আবার ওই বন থেকে, আবার এই এটা মনে করুন বনের ল্যান্ড, যেখান থেকে রথটা রাখা ছিল সেখান থেকে সীতাকে তুলে নিয়ে রাবণ সীতাকে হরণ করে আবার এখান থেকে স্ট্রেট উঠল এই রাবণের রথ, সোজা চলে গেল লঙ্কায়। ঠিক আছে, এই তো মোটামুটি, মানে মানে আমার যদি ভুল না হয়, মানে রামায়ণ যতটুকু পড়েছি বা জেনেছি। প্রশ্ন হচ্ছে, এই যে রথে করে রাবণ এলেন, এই রথটার টেকনোলজি কি ছিল? অর্থাৎ এই রথের, আমি সত্য অসত্যর মধ্যে ঢুকছি না, বাল্মীকি মুনি লিখেছিলেন, তো বাল্মীকি মুনি রামায়ণটা লিখেছিলেন, তিনি কি করে এরকম একটা গেস করলেন যে এরকম রথ হতে পারে? কল্পনার গরু তো গাছে ওঠে, আমরা জানি, কিন্তু এই কল্পনাটা কিন্তু আপনি ধূলিসাৎ করতে পারবেন না। কেন বলুন তো? এই যে কনসেপ্টে রথ উড়লো, রথ এলো, রথ থেকে নামলো, আবার রথে উঠলো, আবার চলে গেল, আবার সে ল্যান্ডে ফিরে গেল, ফুল কনসেপ্ট অফ হেলিকপ্টার। ইয়েস, আজকের হেলিকপ্টার। আজ তো আমরা বিজ্ঞানের উন্নতিতে, চরমতম উন্নতিতে হেলিকপ্টার বানিয়েছি, সেই হেলিকপ্টার কিন্তু একই কনসেপ্টে ওড়ে। তাহলে কি করে হলো? রহস্য, আমার কাছে রহস্য। উত্তর জানলে অবশ্যই জানাবেন আমাকে, ছাত্র হিসাবে জিজ্ঞেস করছি মাত্র। নেক্সট, মহাভারত, এই নিয়ে তো প্রচুর কথা, তবু বলছি, যখন মহাভারতে একটা অংশে অর্জুন এবং অশ্বত্থামা যখন